আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, একটি কথা গত 1.5-2 সপ্তাহ যাবৎ ভাবতেছি যে আপনাদের সাথে শেয়ার করব। কথাটা হচ্ছে, গত 2 সপ্তাহ আগে, খুব সম্ভবত 2 সপ্তাহ হবে, আমি একটি মাজার শরীফে যাই জিয়ারতের উদ্দেশ্যে, এবং সেখান থেকে কিছু তদবিরি সামান আমি কিনি, ক্রয় করি সব সময়। তো সেখানে যাওয়ার পর আমার পকেটে আনুমানিক 1,000 টাকা ছিল। এই 1,000 টাকা দিয়ে কিছু জরুরি তদবিরি কিছু সামান আছে যেগুলো কিনতে গেছিলাম। এখন দেখেন, আমার আপনার পকেটের টাকা কি আসলে আপনার আর আমার, বা এটিকে আপনি ধরে রাখতে পারবেন? যে ভদ্রলোকের দোকান থেকে আমি সামানগুলো কিনি, তার দোকানে গিয়ে দেখলাম যে তার দোকানটা খোলা, কিন্তু সে সেখানে নেই। হয়তো কোনো কারণবশত সে আশেপাশে কোথাও তার কাজে গিয়েছিল আর কি। তা আমি চিন্তা করলাম যে যেহেতু দুপুর টাইম, লাঞ্চের সময়, সেহেতু আমি নিজেও আল্লাহ পাক রিজিকে যা রেখেছেন একটু ভাত খেয়ে আসি, এমন একটি চিন্তা আমি করলাম। এবং কিছু দূর এগিয়ে গেলেই একটি ছোট হোটেল পড়ে, সেখানে মোটামুটি দেশীয় খাবারগুলো পাওয়া যায়। তো আমার পকেটেও যেহেতু টাকা খুব বেশি নেই এবং সামানও কিনা লাগবে, সেহেতু ভাবলাম যে ভর্তা ভাত কিংবা ডিম ভুনা দিয়ে ভাতটা খাই। তো সিমসাম খাওয়া আর কি। তো সে উদ্দেশ্যে বসলাম, এবং যে হোটেলের ভাই, যিনি হোটেলটি চালান, তিনিও পূর্ব পরিচিতই বলা যায়। তা আমি যখন খাবারটা নিয়ে বসছি, তখন ভাত নিলাম হচ্ছে আলুর ভর্তা এবং ডাউল দিয়ে, এবং মনে চিন্তা ভাবনা করতেছি যে আলুর ভর্তা ডাউল দিয়ে খাওয়া হলে তারপরে আমি হয়তো একটা ডিম ভুনা নিব। প্রতিমধ্যে একজন বয়স্ক মহিলা, তিনি বাইরের থেকে আমার দিকেই শুধু দৃষ্টি করলেন। আমার আশেপাশে আরও 3-4 জন বসার মতো প্লেস আছে বা জায়গা আছে, যদিও ছোট পরিসর, কিন্তু আরও 2-3 জন বসা আছে আমার সাথে। তাদের দিকে খেয়াল না করে সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর কি। তো আমি বুঝতে পারছি যে আসলে সে হয়তো খাবার খেতে চাচ্ছে। যাই হোক, এবং সে সব কিছুর অবসান ঘটিয়ে বলেই ফেললো যে সে আসলে খাবার খেতে চায়। তাকে আমি বসালাম আমার সামনে, একটি সিট খালি ছিল। আমার ফেস টু ফেস 2 জন বসলাম, ভদ্র মহিলা, বয়স্ক, বয়স ভালো বয়স, ওনার প্রায় 80 বা 70-75 বছর বয়স হবে। উনি সবই বোঝেন এবং তার কথাগুলো স্পষ্ট। তিনি আমাকে বললেন কি, আমি 1 প্লেট ভাতের সাথে 2টা ডিম নেই। খুব বেশি কিন্তু কিছু চায় নাই, সে 2টা ডিম দাবি করছে, 2টা। তো এতে আমি কোনো বিরক্ত হই নাই, এবং যে দোকানদার সেও খুব আন্তরিক, সেও তাকে 2টা ডিম দিল। যাই হোক, সে ডিম খাচ্ছে। প্রতিমধ্যে আরেকটা ছেলে আসলো, যাকে দেখে মনে হলো যে তার আসলে মাথায় সমস্যা বা সে পাগল। সে এসে সরাসরি আমার কাছে আসলো, এবং আসার পরে সে ইশারা করতেছে সে কিছু খাবে। যাই হোক, ওই দিন কেন জানি আমারও মনটা কেন ভালো ছিল না। মানে এই না যে আমি এখন কাউরে দেখতেছি আমার বিরক্ত লাগতেছে, বিষয়টা তা না। আমি তারপরও ধৈর্য সঞ্চয় করলাম,
এবং দোকানদারকে বললাম, আমি কি আপনি কি চেনেন? কয় হ্যাঁ চিনি, ও সবসময় আসে এবং ওকে ভাত মাখিয়ে দেওয়া লাগে, ভাতটা না মাখায় দিলে সে খাইতে চায় না, এবং সে শুধুমাত্র মাছ দিয়ে ভাত খায় এবং সে মাছটাকে ধুইয়া দেওয়া লাগে, মানে পানি দিয়ে ধুইয়া দেওয়া লাগে। একজন কিন্তু অলরেডি আমার সামনে খাচ্ছে। আচ্ছা, তো এই পাগল যে ছেলেটা, তাকে সে দোকানদার সে বাহিরে বসাইলো, একটা বেঞ্চ ছিল, সেখানে মাখায়াও দিল সে সুন্দরভাবে। সে হোটেলের দোকানদার ভাই, তিনি সে পাগল ছেলেটাকে মাখায় দিল, এবং আমি তাকে বলছি যে আমি টাকা পয়সা যা লাগে আমি দিব, খাবার সমস্যা নাই। 2 থেকে 3 লোকমাও সে খাইলো না, উঠে পড়লো। উঠার পর একটা হাসি দিয়ে সে চলে গেল ছেলেটা। তো তারপরে বয়স্ক মহিলা তখনও খাচ্ছে, প্রায় শেষের দিকে তার খাওয়া। বাইরের থেকে একটা বয়স্ক লোক, 70 থেকে 75 বছর বয়স, উনি এবার দাঁড়ায় আছেন। আমারও প্রায় কিন্তু খাওয়া শেষ, এই মহিলার সাথে আমিও মোটামুটি খাওয়া শেষ করে ফেলছি। তো তখন উনি বলতেছে যে আমি, মানে এমন একটা হাসি দিল, মানে হাসি দিয়ে বোঝাইতেছে, খুব আন্তরিকতা বোঝাচ্ছে এবং সে খেতে যাচ্ছে, এমন একটা তার দৃষ্টিভঙ্গি। তা আমি বললাম, দেখেন চাচা, আমার তো আসলে 2 জন মোটামুটি আল্লাহর নাম নিয়ে খাইলো, এখন প্রত্যেককে যদি আমি খাওয়াইতে যাই সেক্ষেত্রে তো আমার আসলে পকেটও কুলাবে না। তো এই কথা বলার পর আবার আমি চিন্তা করলাম যে আমি এটা কি বলতেছি, আরেকটা মানুষ যদি খায়ও তারপরও আর কয় টাকাই বা যাবে। তো এইটা চিন্তা করতে করতে এই বয়স্ক লোক আবার করলো কি, উনি আবার আমারে বলেই বসলো যে আমি খালি ভর্তা আর ভাত খাবো, আর কিছু খাবো না, খালি ভর্তা আর ভাত, খালি একটু পেটটা ভরা, এই, আর কোনো কিছু না। তাই আমি আবার চিন্তা করলাম, পরে আমি বললাম না ঠিক আছে, দোকানদারে বললাম হ্যাঁ চাচা আপনি বসেন, বসান ওনারে বসান, 2 জন আলহামদুলিল্লাহ খাইছে, আরেকজন খাইলে বা কি বা হবে, তাই না? তো চিন্তাও করতেছি যে সামানও কেমনে কিনবো, কি আসুক বিষয়, টাকাও পকেটে নাই, কম। যাই হোক, আগে খাওয়ায় নেই, বা আল্লাহ পাক আমারও ছিলে খাওয়ায় নিক, তারপরেরটা পরে বুঝবো না। তো যাই হোক, এই চাচাও খাইয়া উঠলো। তো মাঝখানে যে মহিলা, বয়স্ক মহিলা খাবারটা খাইলো, তো সে বয়স্ক মহিলা আবার আসলো, এখন সে 1 কাপ চা খাবে। ধৈর্যের পরীক্ষা দেখেন, এগুলা কিন্তু আল্লাহ পাকের একটা ধৈর্যের পরীক্ষা। সে বয়স্ক মহিলা চা খাবে, এখন পাশের দোকান থেকে অলরেডি চা নিয়েও নিছে, সে আমার সামনে দিয়া হোটেলের সামনে হাঁটতেছে আর চা খাইতেছে, দুধ চা। ভালো কথা। তো পাশের দোকানে সে টাকাও দিলাম আলহামদুলিল্লাহ। আর এই 3 জন যে ব্যক্তি খাইলো, এই 3 জনের বিল দিলাম, কয় টাকা দিছি আমার আসলে না ঠিক মনে নাই, তবে 380 টাকা কি 90 টাকা এরকম হবে, আমার যতটুক আইডিয়া আর কি মনে পড়ে। তো যাই হোক, দেওয়ার পর এখন বাদ বাকি যে টাকা আছে সে টাকা নিয়ে গেলাম দোকানে, একটু সামনে হাইটে গেলেই সে দোকান। যাওয়ার পরে ঘটনাগুলা বললাম সে দোকানদার বাইরে, যার থেকে আমি সামান কিনি আর কি। তো উনি করলো কি, আমাকে 1000 টাকার সামান এমনি দিল, বললো যে ভাই পরে এক সময় দিয়েন, সমস্যা নাই, এখন যেহেতু টাকা আপনি ভেঙে গেছে বা ভেঙে ফেলছেন, এটা তো কারো হাত নাই, আর আপনি খুব ভালো একটা বড় বড় একটা কাজ করছেন, ভালো একটা কাজ করছেন। মানুষকে, সব মানুষ সবার থেকে খাইতে চায় না, সবার থেকে খায় না, বিশেষ করে অসহায় দরিদ্র মানুষ যারা, হোটেলে এতগুলা মানুষ থাকা সত্ত্বেও কিন্তু কারোর থেকে তারা খাইতে চায় নাই।
বা কেউ সেরকম আন্তরিকতা দেখায়ও নাই। আসছে আমার এত ভারাক্রান্ত মন, আমার মনটাও খারাপ, তার উপরে টাকা পয়সাও খুব লিমিটেড পকেটে, সেখানে আমার কাছে আইসা তারা খাবারটা চাইছে। যাক, আলহামদুলিল্লাহ, খাবারটা দিতে পারছি। জানি না আল্লাহ পাক কার উসিলায় কী করে, সেটা আসলে বোঝা খুবই কঠিন। এই এত জ্ঞান আমার মাথায় নাই, আর এত জ্ঞান আল্লাহ আমার দেয়ও নাই। কিন্তু একটা কথা আমি বলতে চাই, ভিডিওর কেন্দ্র করে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পরিবারের অনেকেই আমরা আছি, আত্মীয় স্বজন অনেকেই আছি যারা না খেয়ে থাকে, যাদের আমরা খবর নেই না। অনেকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছি যারা বাইরে অনেক সাহায্য সহযোগিতা করতেছি, কিন্তু নিজেদের আত্মীয় স্বজনদেরই খবর নাই, নিজের ফ্যামিলির খবর নাই, সন্তানের খবর নেয় না মা বাপ, এমন মা বাপও আছে। সন্তানরা মা বাবার খবর নেয় না, এমনও আছে। ঠিক আছে, বর্তমানে আমরা দেখতেছি সেগুলো। আবার একই মায়ের সন্তান 2জন 3জন, তাদের মধ্যে বৈষম্য করতেছে। এগুলো করে কি লাভ? মরবেন না? মরবো না? কি হিসাব দিব আমরা আসলে? কি হিসাব দিব? আমি তো অনেক পাপিষ্ট বান্দা, আমি তো সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। হয়তো বা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আপনি কি ক্ষমা চাচ্ছেন? আপনি কি সত্যিই জান্নাতি? বা আপনার কি আসলে কোনো গুনাহ নাই? যাররা পরিমাণের হিসাব কি দিতে পারবেন? যাররা বাদ দেন না, আমরা তো একবেলার গুনাহ খাতার হিসাবই দিতে পারবো না। আর যাররা তো অনেক ছোট বিষয়, ক্ষুদ্র বিষয়। আমাদের পরিবারগুলো আগে যেরকম একটা সম্প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা ছিল, এখন সম্পত্তি, টাকা পয়সা, লোভ লালসার কারণে সন্তান পিতা মাতাকে মেরে ফেলতেছে, আবার পিতা মাতাও সন্তানকে দেখতে পারতেছে না। আবার 3-4টা ছেলে মেয়ে থাকলে তার মধ্যে পিতা মাতারাও বৈষম্য করে। কোথায় যাব? আজকে আমরা এতিমের হকও অনেকে মেরে খাই। এতিমের হক মারার কি শাস্তি, এটা যদি মানুষ দেখতো, বিশ্বাস করেন রাস্তাঘাটের থেকে এতিম ছেলে পেলে দত্তক নিত মানুষ এবং তাদেরকে ভরণ পোষণ দিত, যদি একটা শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেখাই দিত। আমরা খালি আমাদের ভিতরকার এই হৃৎপিণ্ডটা চলতেছে, আল্লাহ চালাইতেছে, আর আমরা চলতেছি, আর ভাবতেছি এটা দিয়া মনে হয় 1000 বছর যাবে। ঠিক ফেরাউন নমরুদ যেরকম চিন্তা করছে, আমাদের চিন্তাধারা হয়ে গেছে এখন এরকম। কেউ কি চিরস্থায়ী ছিল? কেউ কি চিরস্থায়ী বেঁচে আছে বা থাকবে? কখনোই না। সুতরাং আজ, এখন থেকে আমরা যে যে গুনাহ করছি সেটার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, পানা চাই। যাদের হক নষ্ট করছি তাদের হক, যার যার হক তাদেরকে বুঝিয়ে দিই। মিথ্যা বললে আল্লাহর কাছে মিথ্যার জন্য অনুতপ্ত হই। যদি এমনও করে ফেলি যে আমার কারণে কোনো মানুষ মৃত্যুবরণ করছে, সেটা আমি আর আল্লাহ জানি, সেটার জন্য অনুতপ্ত হই। বা আমার কারণে কোনো এতিমের হক নষ্ট হয়েছে, সেটার জন্য অনুতপ্ত হই। আজকে আমার সামনে আমার আত্মীয় স্বজনের কেউ কারো হক নষ্ট হচ্ছে, আমি দেখতেছি আর ভাবতেছি এটা তো আমার সমস্যা না। কোনো সমাধানের পথ যদি চাইতাম তাহলে হয়তো বের করে দিতে পারতাম, সেটাও করলাম না। এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দাড়ি টুপি নিয়ে হুজুর সাজার পর জান্নাতে সোজাসুজি চলে যাবেন, এত সহজ না। দুনিয়াটা বড়ই কঠিন, আল্লাহ পাকের বিচার আরও কঠিন। আমার কথায় যদি কারো কোনো ধরনের বিরক্ত লাগে তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই, কারণ আমি বিরক্ত লাগার মতো কোনো কথা বলি নেই। সমসাময়িক আমাদের যে সমস্যাগুলো, সেগুলোর কথাই বলছি। পরিবারের যে সমস্যাগুলো এখন বড় সমস্যার আকার ধারণ করছে।